I am doing my work right now. I will call you later. এক্সকিউজ মি, আপনি ইংলিশে যেটা বললেন আপনি সেটার বাংলা মিনিং জানেন তো? জি ম্যাডাম, অবশ্যই। মানেটা হচ্ছে আমি আমার কাজটা করছি, আমি আপনাকে ফোনে ফোন করছি। আরে বাহ, আপনি তো ভালো ইংরেজি জানেন। আচ্ছা, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনাকে নতুন মনে হচ্ছে। এখানে তো রহিম চাচা থাকতেন, উনি কোথায়? জি ম্যাডাম, আপনি একদম ঠিকই বলছেন। আসলে আপনি যে চাচার কথা বলছেন, ওই চাচা আর কেউ নাই, ওই চাচা হচ্ছেন আমার বাবা। বাবা অনেকদিন যাবত ধরে অসুস্থ, তাই বাবার উপরতে আমি ডিউটিটা করছি। আর কি জানেন তো, ডিউটি না করলে তো মাসের স্যালারিতেই বেতন কাটবে, তাই না? তাই বাবার হয়ে আমি বাবার রিসিউট দিচ্ছি আর কি। ও আচ্ছা, তার মানে তুমি আমাদের রহিম চাচার ছেলে। আচ্ছা, তো তোমাকে তো দেখে শিক্ষিতই মনে হচ্ছে। তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? জি ম্যাডাম, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি। আরে বাহ, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো, কিন্তু তুমি চাকরি করছো না কিছু? আসলে ম্যাডাম কি করবো বলেন, আমার বাবা হচ্ছে সিকিউরিটি গার্ড চাকরি করে। তাছাড়া সে ছোট্টবেলা থেকে আমার বাবা সিকিউরিটি গার্ড চাকরি করে আমাকে লেখাপড়া শিখাইছে, আমাকে বড় করছে। ম্যাডাম এমনটা নয় যে আমি চাকরি করি না, আমি একটা মাল্টিনেশনাল অফিসে চাকরি করতাম, কিন্তু সেখানে এই জুলাইয়ের আন্দোলনে অনেকে চাকরিটাকে ছাঁটাই করা হয়, তার ভিতরে আমিও একজন। তাছাড়া ম্যাডাম আমাদের ফ্যামিলিটা খুবই গরিব। আমি যখন চাকরি করতাম তখন মাস শেষে বাবাকে আমি সাহায্য করতাম ফ্যামিলিকে চালানোর জন্য। এখন তো আমার চাকরিটাও নাই, তাই বাসায় বসেছিলাম, বোর হচ্ছিলাম। এদিকে বাবাও অসুস্থ অনেক, তাই বাবার পরিবর্তে আমি ডিউটিটা করতেছি ম্যাডাম। একটা চাকরি চলে গিয়েছে তো তাতে কি হয়েছে? তুমি অন্য জায়গায় ট্রাই করলে পারতে। আরে বাবা, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তারা তো অনেক মেধাবী হয়। ম্যাডাম চাকরি তো খুঁজছি, অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কিন্তু বর্তমান জামানাটা ম্যাডাম এমনই হয়ে গেছে, যার টাকা আছে আর যার মামা খালু আছে তাদের জন্য চাকরি আছে, আমাদের মতো গরিব মানুষের জন্য চাকরি নাই। আমি যেখানে যেখানে ইন্টারভিউ দিয়ে গেছি চাকরির জন্য, সবাই আমার কাছে টাকা চাইছে, কিন্তু তারা যে পরিমাণ টাকা আমার কাছে চাইছে ম্যাডাম, এই পরিমাণ টাকা তো আমার কাছে নাই, যার জন্য আমার চাকরিটাও হয় না। কিন্তু তুমি এত শিক্ষিত একটা ছেলে হয়ে দারোয়ানে চাকরি করছো, তোমার কি একটু এগুতে লাগছে না? ম্যাডাম খারাপ কিসের? আসলেই আমি পৃথিবীর সমস্ত কাজকেই বড় করে দেখি, কোনো কাজকে ছোট করে দেখি না। তাছাড়া সিকিউরিটি গার্ড তো একটা পেশা, তাই না ম্যাডাম? সিকিউরিটি গার্ড চাকরি করে তাই কি হয়েছে, আমার এ নিয়ে কোনো আত্মসম্মানে বাধে না ম্যাডাম। তাছাড়া ম্যাডাম আমার বন্ধু বান্ধব আমাকে সবসময় অপমান করে কথা বলে যে আমি সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করি, এর জন্য ম্যাডাম বিশ্বাস করেন আমি ওদের প্রতি সামান্য প্রতি অপমানিত হই না, কারণ আমি তো কাজ করে খাচ্ছি, তাই না? আর সবচেয়ে বড় কথা, আমি বাসায় বসে পরে বোর হচ্ছিলাম, তাই এদিকে বাবারও একটু সাহায্য করলাম, এদিকে আমাদের কিছু টাকা আর্ন হলো, ফ্যামিলিটা ঠিকঠাক করে চলবে আর কি। আচ্ছা ম্যাডাম, ওর সঙ্গে শুধু শুধু সময় নষ্ট করেন না, আপনার তো একটু পরে ইম্পর্টেন্ট মিটিং আছে, চলেন। এই আপনি চুপ করুন তো সজল, আমি ওনার সাথে কথা বলতেছি, আমাকে আমার কথা বলতে দিন। আচ্ছা, তুমি তো অনেক শিক্ষিত একটা ছেলে, তোমার মেধাবী অনেক ভালো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়ে তাদের মেধাবী অনেক ভালো হয়। তুমি একটা কাজ করলে পারো, তুমি আমার কোম্পানিতে জব করতে পারো, আমি তোমাকে জবের ব্যবস্থা করে দিচ্ছি। আর প্রাথমিকভাবে আমি তোমাকে 20,000 টাকার বেশি দিতে পারবো না, তাতে হবে তোমার? কি বলেন ম্যাডাম, চলবে না মানে? আরে আমি তো কত জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছি, তারা আমার কাছে উল্টো টাকা চায়। আর আপনি কিনা এত বড় একটা কোম্পানির মালিক হয়েও আমাকে চাকরির ব্যবস্থা করতেছেন, আর আমি তো চাকরি করবো না ম্যাডাম? আমার বেতনের কোনো বিষয় না ম্যাডাম, শুধু আপনি চাকরি দিচ্ছেন এটাই অনেক ম্যাডাম। ঠিক আছে, তাহলে তুমি তোমার ডিউটি শেষ করে তারপর আমার সাথে দেখা করো। আর শোনো, কালকে তুমি যখন আসবে অফিসে তখন তোমার সকল সার্টিফিকেটগুলো নিয়ে আমার অফিসে দেখা করবে। ঠিক আছে ম্যাডাম, আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ আপনাকে ভালো করুক। ম্যাডাম তাহলে আমি আজকে ডিউটিটা করে রাত্রে সমস্ত কাগজপত্র রেডি করছি, কালকে আপনার অফিসে আসছি, কেমন? চলো।